ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গাও। এই শোন শোন শোন, ওই যে একটু খেতে দে না, খিদে পেয়েছে মনে হয়। জয় রাধে, গলা বেরোচ্ছে না নাকি? এই একটু খাবার দাও কেদের খেয়ে। হ্যাঁ খিদে পেয়েছে? খিদে পাইনি? শুনি ঠিক কি বলে গেলে ইং ফিং ফিং, আমি কিছু বুঝলাম না। একটা না বলে গেলে তো। মাইক্রোফোন নেবে? নেবে? আচ্ছা সবাই একটু হাত তোলো, সবাই হাত তোলো। তোমরা গাইছো, আমি কেমন শুনতে পাচ্ছি জানো? এরকম শুনলে হবে? একটু উচ্চ স্বরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গাও। বাবা আরেকটু জোরে, আরেকটু জোরে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে। এইদিকে সামনে যারা গাইছে তারা খুব সুন্দর গাইছে, পিছনে যারা বসে আছে তারা শুধু ওই হ্যাঁ, তারা সবাই বাবু গো। পিছনে যারা বসে আছে তাদের কিছু চিন্তা নেই, তারা মনে মনে ভাবছে তো সামনে গাইছে ওতেই হয়ে যাবে, আমাদের আর দরকার নেই গাওয়া, ওদের হলেই হবে। ও পিছনে যারা বসে আছে তারা কি বাড়ি থেকে প্রতিজ্ঞা করেছো নাকি যে গাইবে না? করো নাই? সবাই মিলে, সবাই মিলে, সবাই একসঙ্গে গাও। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, ওগো দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন্য আমারও হয়। পরের লাইনটা কি বলো দেখি? বাবা বলে হারি, বলে হারি, একটু জোরে বলো। সেজন্য আমারও হয় আর আমি হই তাহার রে, ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ওই যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমারও হয় আমি হই তার গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, চলো এবার মধুময় ধাম বৃন্দাবনে যাব। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, আর বৃন্দাবনে যাবো। আচ্ছা বৃন্দাবনে যেতে কার নাম করতে হয়? রাধারানীর নাম। বাহ, তো কি বলছে শোনো, কার নাম করতে হয় তোমরা জানো না ঠিকঠাক? কংস রাজার। কংস রাজা। কংস কেন? বৃন্দাবনের রাজা। বলছে বৃন্দাবনের রাজা যদি কংস হয় তাহলে কংসর নামটা বলে যেতে হবে। রাজার জয়ধ্বনি না দিলে তো রাজ্যে প্রবেশ হয় না। তুই তুই বলবি, আমরা বলবো না, কেমন? তুই যখন যাবি তখন তুই কংসর জয়ধ্বনি দিস। আচ্ছা প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, চলো বৃন্দাবন। জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन
हरि बोल रे हरि बोल गरि बोल गरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे राधे बोल राधे बोल राधे बोल रे बोल राधे बोल राधे बोल रे সবাই একটু করতালি দিয়ে সেবা করো जय जय राधा रमन हरि बोल 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 जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बल कितना गए किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है আস্তে মানেটা একটু বলে দিলে সুবিধা হয় নাকি হিন্দি বুঝতে পারছো না বাংলায় বলে দেবো মানেটা কি বলছে ভজনের মধ্যে বলছে किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है বাচ্চা ওয়ালের ব্যাপার মানে মনে করো একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে দুজন বন্ধু যদি অনেকদিন পর দেখা হয় কি জিজ্ঞাসা করবে কেমন আছিস নাকি রে কেমন আছিস রে বাবা রে ভালো আছে কঠিন বাবা ভালো আছি রে আরে তো ছেলে পিলে কটা হলো আরে দুটো মেয়ে হয়েছিল দুটো মেয়ে আরে ইনকাম টিনকাম হচ্ছে তো ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ হচ্ছে পয়সা পাতি ঠিকঠাক ইনকাম করছিস তো হচ্ছে হচ্ছে এই সবই তো জিজ্ঞাসা করে নাকি কিন্তু কেউ কি এইটা জিজ্ঞাসা করে যে তোর কৃষ্ণের সঙ্গে প্রেম কতখানি হলো হরি বল করে না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেমন হলো কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে তোর কৃষ্ণের সঙ্গে ভালোবাসা কেমন হয়েছে সেটাই বলা হচ্ছে ভজনে किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बल कितना गए किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर एक किसी ने नहीं पूछा ईश्वर से प्रेम तेरा कितना है बोलो राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल उलतनी जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल तुलसी के संसार में 5 रत्न है सार दया भक्ति साधु संत बुद्धि और विचार বলছে কি তুলসী কে সংসার মে সংসার কথাটা কি সংসার 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 সংটাই সার নাকি কিন্তু সেটা নয় সংটাকে বর্জন করে সারটাকে তুলে নাও সংসার যারা করছে সংসার ধর্ম বড় ধর্ম মা যদি পারি তার এই ছেড়ে যেতে সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে নাকি বলা রয়েছে না গানের মধ্যে তোর সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে এই জন্য বলছে সংসার সংসার সং বস্তুটাকে বর্জন করে সার বস্তুটাকে তুলে নাও একটা রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে খেতে দাও না তাহলে রাজহাঁস কি করবে জানো দুধটা খেয়ে নেবে জলটা পড়ে থাকবে রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে খেতে দেওয়া হয় দুধটা খেয়ে নেবে জলটা পড়ে থাকবে কেন না কেন জানে রাজহাঁস জানে যে কোনটা দুধ আর কোনটা জল দুধ জলের পার্থক্য কোনটা আজকে দেখো আমাদের এই হরিসভা যারা আয়োজন করেছে কষ্ট করে কমিটির যারা দাদা ভাই কাকু তারা দেখো তোমাদের জন্য সবার জন্য দুধ পান করবার ব্যবস্থা করে দিয়েছেন হরি বল হরি বল তোমরা সব ভক্ত হংস চক্রবাক ভক্তরা হচ্ছে রাজহাঁসের মতো আর এই যে হরিসভা সেইটা কি কীর্তন যারা গাইছে তোমাদেরকে দুধ পান করাচ্ছে আর তোমরা দুধ পান করে নিচ্ছ এই জন্য বলো সংটাকে ছেড়ে দাও সারটাকে তুলে নাও तुलसी के संसार में 5 रत्न है सार
दया भक्ति साधु संत बुद्धि और विचार আর বিচার बोलो राधा রাধে जय जय राधा। এতবার রাধারানীর নামে জয়ধ্বনি দিতে বলছি, একবার জয়ধ্বনি দিচ্ছ না তো? রাধারানী কৃপা পেতে তো বসেছো নাকি? রাধারানী কৃপা পেতে বসেছো তো? তা কে বলতে পারে এখনই তো কৃপা হয়ে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ তা কি করলে কৃপা হবে? সবাই মিলে একবার প্রেম সে বলো রাধা রানী কি जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा रमन गनि बोल गनि बोल गनि बोल जय जय राधा रमन गनि बोल जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। बोलो राधे 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 वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे नंदगांव में। राधे राधे কেউ বলে না কেউ বলে না আর বলবেও না, যতই খোঁচা মারো তাও বলবে না। বলছি বলছি আস্তে আস্তে বলছি बोलो राधे राधे। वृंदावन में, गोवर्धन में, नंदगांव में, राधे राधे तालवन में, राधे राधे तमालवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे हृदय कुंज में, राधे राधे हृदय तट में, राधे राधे गोपरगन में, राधे राधे गोकुल में, राधे राधे जावट में, राधे राधे बंशीवट में, राधे राधे निकुंज कानन में, राधे राधे लताओ मताओ में, राधे राधे कुंज मंदिर में, राधे राधे माँ के बिहारी में, राधे राधे हृदय बिहारी में, राधे राधे राधा कुंड में, राधे राधे राय बिहारी में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे गली गली में, राधे राधे घर में राधे राधे जोर से बोलो, राधे राधे आबार बोलो, प्रेम से बोलो। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। हरि बोल, जय जय राधा रमन हरि बोल। बोलो राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। হরি বল সবাই বলো বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। আপন আপন গুরু চরণ কি। জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন, যে বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, যার তরু গুল্ম লতা খেচর খেচরি দানব দানবী সব কিছুর মধ্যে যেখানে কৃষ্ণের বাসস্থান। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে বৃন্দাবন কি, বৃন্দাবনং সখি ভুবনার্থি বিতুনার্থি কীর্তিম अद्देवकी सुतपदाम्बुजलब्धि लक्ष्मीं गोविन्दवेनरमणमात्रमयूरनित्यं प्रेक्षात्रिषां नवरतान्न समस्तसत्यं वृन्दावनं दिव्यलतापरीतं लतांसस्फुरितपुष्पितप्रभाजौ पुष्पानपि श्वेतमधुव्रतानि मधुव्रतांसस्फुरितश्रुतिहारिगीतः जयति जयति जननी वासुदेवकी जन्मबादौ जयति जयति जननी वासुदेवकी जन्मबादौ जयति जयति जननी वासुदेवकी जन्मबाद। अर्थात जय होक कार जय होक, श्रीमद् भागवते बला हच्छे जयति जयति जननिवास, अर्थात जनेर मध्य जार बासस्थान। अच्छा, जन बोलते आमरा कि बुझी? মানুষ। তাহলে জয়তি জয়তি জননিবাস, জননী। সাধারণত জননী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মা, কিন্তু এখানে জননিবাস কথাটা একসঙ্গে বলা হবে না। জনযুক্ত নিবাস মানে জনের মধ্যে যার বাসস্থান, মানে ভগবানের বাসস্থানটা কোথায়? জনগণের মধ্যে। জনগণের মধ্যে যে নন্দেন নন্দন শ্রীকৃষ্ণের বাসস্থান, তার জয় জয়কার হোক। দৈবকী জন্মবাদ, অর্থাৎ দেবকীর গর্ভে জন্ম বললে যার প্রবাদ। ভাগবত কিন্তু সরাসরি বলছে না যে দৈবকীর গর্ভে জন্ম, কি বলছে? দৈবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ আছে। কেন প্রবাদ কথাটা যুক্ত করলো? বলে এটা ব্যাকরা দিয়ে দিল না? প্রবাদ যদি বলে দিল, আর আমরা তো সবাই জানি দৈবকীর গর্ভে জন্ম কৃষ্ণে, তাহলে দৈবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ কেন বলছে ভাগবত? 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ, সে যদি বলে প্রবাদ কেন বলছে? তার কারণ ভগবানের জন্ম বলেও কিছু নেই, ভগবানের মৃত্যু বলেও কিছু নেই। সে কিন্তু জন্ম মৃত্যু অনেকদিন আগেই
পরাজিত করে রেখে দিয়েছেন, অমর হয়ে গেছেন। জন্ম বলেও কিছু নেই, মৃত্যু বলেও কিছু নেই। তবুও জন্মদিন, এই যে ভাদ্র মাস, সামনেই ভাদ্র মাস, শ্রাবণের পরে ভাদ্র, জন্মাষ্টমী তিথি আমরা পালন করি। কেন পালন করি? জন্মাষ্টমী মানে আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, কিন্তু আদৌ কি জন্মাষ্টমী অষ্টমীর দিন ভগবানের জন্মদিন? না, ভগবানের জন্ম বলে কিছু হয় না। কিন্তু ভক্ত যাতে ভগবানকে নিয়ে আনন্দ করতে পারেন, ভক্ত যাতে ভগবানের জন্মদিন প্রসঙ্গে একটু মনে আনন্দ উপলব্ধি করতে পারেন, সেই জন্য ভগবান তার জন্মের দিন হিসাবে ওই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিটাকে নির্বাচিত করেছেন। কাজেই ভগবান যেহেতু তার অষ্টমী তিথিকে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে নির্বাচিত করেছেন, এই জন্য বলা হলো দৈবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। কেননা কারাগারের ভেতরে কেউই কোনোদিনও দেখতে যায়নি যে আদৌ দৈবকীর গর্ভে তিনি এসেছেন নাকি দৈবকীর গর্ভে তিনি আসেননি। দৈবকী যখন দেখলেন, দেখতে পেলেন দৈবকীর পাশে, গর্ভদেশের পাশে একটা পদ্ম ফুলের মধ্যে স্বর্ণক্রীট রূপে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বিরাজ করছে। কাজেই দৈবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ আছে, সরাসরি বলা হচ্ছে না যে দৈবকীর গর্ভে জন্ম। সেই ভগবান শ্রীকৃষ্ণের জয় জয়কার হোক। এই যে ভগবান নন্দেন নন্দন শ্রীকৃষ্ণ আজকে কি করছেন? যমুনার তীর আলো করে খেলা খেলছেন। কিসের খেলা? হরিনামের খেলা। কিন্তু মহাপ্রভু হরিনামের খেলা খেলেছেন, কিন্তু কৃষ্ণ কি হরিনামের খেলা খেলেছে? কৃষ্ণ কি খেলা খেলেছে? হ্যাঁ, কোন খেলা খেলেছেন? কিবা খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, কিবা মধুর মূরতি মধুর আগা মোহন মুরতি মধুর ঠাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, কিবা মোহন মূরতি মোহন মূরতি মধুর ঠাম। আগা খেলত রাম সুন্দর শ্যাম। এই যে গানটা আমি গাইছি, এই গানটা হচ্ছে না একজন মুসলমান কবির লেখা, যিনি গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি কি বলছে? খেলাতে রাম সুন্দর শ্যাম, মধুর মোহন মূরতি মধুর ঠাম। আজকে যমুনার তীরে কি আনন্দ সেটা ব্যাখ্যা করছে। দেখো, দেখে যমুনার তীরে কি আনন্দ, দেখে যমুনার তীরে কি আনন্দ, যমুনার তীরে কি আনন্দ, দেখে যমুনার তীরে কি আনন্দ, আমাদের রাম খানায়, আমাদের রাম কানাই খেলা করে ওগো যমুনার তীরে। কি আনন্দ। এই শ্রীরাম, এই শ্রীরাম এখানে আয়। আহা, আমরা আজকে খেলা খেলবো। খেলা কি খেলা জানিস? কাদেরকে নিয়ে ভগবান খেলছেন? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, সুদাম 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 মেলি, খেলে তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের কয়জন সখা ছিল জানো? হ্যাঁ, কয়জন? 24, 12। ঠিকই বলেছে। ওই 12 12 24 হবে। 12 শুধু নয়, 12-র সঙ্গে আরো 12 যোগ করতে হবে। কৃষ্ণের বন্ধু হচ্ছে 24 জন, তার মধ্যে 12 জন হচ্ছেন প্রধান বন্ধু। তারা কে কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এরা হচ্ছে প্রধান বন্ধু। আর আরো 12 জন আছে, তারা হচ্ছে উপপ্রধান, অপ্রধান বন্ধু। হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল কলবিঙ্ক উজ্জ্বল কুণ্ডরী। মনে থাকবে নামগুলো? থাকবে না? একটাও থাকবে না? জানি দুটো একটা থাকবে। ও তোমরা কতদূর বলতে পারবে আমি জানি। ওই শ্রীদাম আর সুদাম, তারপর সব মাথা চুলকবে, কি বললো। কারো শ্রীদাম সুদাম, কারো তোর দাম সুদাম, তারপরে আর মনে থাকবে না। 24 জন বন্ধু, তার মধ্যে যে 12 জন প্রধান আর 12 জন অপ্রধান। কেন? তার কারণ এই যে 24টি তত্ত্ব আছে আমাদের দেহের মধ্যে। কি কি তত্ত্ব? ক্ষিতি অপ তেজ মরুদ্বম
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায় উপস্থ রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ মন বুদ্ধি চিত্ত অহংকার। এই যে 24টি তত্ত্ব, এই 24টি তত্ত্বের মধ্যে ভগবান দিবারাত্রি খেলছেন। এই জন্য বলছে প্রিয় শ্রীরাম, 24টি তত্ত্বের মধ্যে 24টি সখা লুকিয়ে রয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে খেলি। এই শ্রীদাম, আজকে আমরা কি খেলবো জানিস? কি খেলবি রে? কয়েকটা গাছের পাতা জোগাড় কর। আচ্ছা, গাছের পাতা, তা পাতা দিয়ে কি হবে? ওই পাতাগুলোর মধ্যে আমরা একটা পাতায় ফুটো করে দেব। ও, এবার সেই পাতাগুলোর মধ্যে ফুটো পাতাটা যার ভাগ্যে পড়বে তাকে, সেই হবে চোর। সে হবে চোর। হ্যাঁ, যার ভাগ্যে ফুটো পাতা পড়বে সে হবে চোর। আর যে চোর হবে তাকে সমস্ত সখাদেরকে কাঁধে করে নিয়ে খেলতে হবে। ও মানে খেলাটার নাম কাঁধে করে কি? চাপি চড়িয়ে নিয়ে খেলতে হবে। কাঁধে চড়া কাঁধে করা হ্যাঁ, নাকি? এই পাতা জোগাড় কর, পাতা জোগাড় কর। দে রে, পাতা নিয়ে আয়, পাতা নিয়ে আয়। সবাইকে একটা একটা করে পাতা দিয়ে দে। এবার কৃষ্ণ সুদামাকে সঙ্গে নিয়ে সকলকে একটা একটা করে পাতা দিয়ে দিচ্ছে। আমাকে একটা দেবে? ওই দেখ, ওই দেখ। সুবলকে একটা দে। দিয়েছে? বাহ। এবার সবাই নিজের নিজের পাতাগুলো লক্ষ্য করে দেখ কার ভাগ্যে ফুটো পাতা পড়েছে। এই কানাই, আমার ভালো পাতা। তোর ভালো পাতা? হ্যাঁ। এই তোর কি পাতা? ভালো ভালো। এই তোর ভালো পাতা? তোর? আমারও ভালো। এই দেখো একটা ফটাফট। ও কানাই, বলি তুই তো সবার পাতা দেখলি, এবার তোর পাতাটা দেখি। সবার পাতাগুলো কৃষ্ণ এক এক করে দেখছে, কিন্তু সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে। এবার শ্রীরাম বলছে দেখ কি তোর পাতাটা দেখ একবার। হ্যাঁ, তোরটা একবার দেখ। এই দেখ কৃষ্ণ কিন্তু নিজের পাতাটা দেখছে না। দেখ রে, কই এবার দেখি কৃষ্ণ যখন কিছুক্ষণ পরে দেখ, নিজের দেখ, পাতাটা দেখ, লক্ষ্য করেছে, দেখি দেখি, লুকিয়ে দিচ্ছে, লুকিয়ে দিচ্ছে, দেখি কি পাতাটা দেখি। আমার পাতা, আমার পাতা দেখে কি হবে? দেখা দেখা। হ্যাঁ, ছেঁড়া পাতা, ছেঁড়া পাতা। কানাই চোর চোর পড়বে চোর পরে পরে। চোর চোর। পড়বে পর কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়েছে। বেশ বেশ বেশ, তোরা আমাকে কাঁধে চড়াতে চাস তো? আমি তোদেরকে কাঁধে নেবো, এটাই বলতে চাইছিস? এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চোর কানাই চোর চোর। চোর চোর চোর। এই চুপ চোর চুপ চুপ চোর। চুপ। এই চুপ চোর চুপ কর না। এই, চুপ কর। তখন থেকে চিৎকার করে যাচ্ছে। চোর তোরে, চোর তোরে, চোরের আমাকে যে রাজা। চোর চোর করছিস, আমি কখন চোর হলাম? চোর হলি তো, ছেঁড়া পাতা পড়েছে তোর। চোরের রাজা তুই। এই আমাকে যে চোর বলছিস, তা আমি ননি গুঁড়ো চুরি করে কি তোদেরকে আমি একা খাই না তোদেরকে খাওয়াই? আমাদেরকে খাওয়াস? খাওয়াস হ্যাঁ? কেন? আমাদেরকেও তো খাওয়াস একটু একটু, আমি তোমার খেতেই পাই না। কেন? ওই এই তো শরীরে দশায় দেখো, মা বলে দিয়েছে হারকিউলিস বডি। জয় রাধে। কি কি বটি? হারকিউলিস। ওই জন্য- অ্যাটলাস রে। তাহলে খাবারটা খাই কে? ওই তো তোমার মা দিকে দাঁড়িয়ে আছে, দেখো কে খাই। পেটটা দেখো, পেটটা। তুমি চুরি করো, আমি ওই খালি হাড়িটা পাই মাঝখানে। এইবার কানাই কি করেছে, সমস্ত সকাদেরকে কোলে তুলে নিয়েছে। বলো না। খেলে কাঁধে করার কাঁধে চড়া ওই না উলুধ্বনি। কাঁধে করায়ার কাঁধে চড়া। কাঁধে করার কাঁধে চড়া। চলে রে। ওই যমুনা পুলিনে কি আনন্দ খেলা খেলে প্রাণের কানায়। খেলে কাঁধে করার কাঁধে চড়া। কাঁধে করার কাঁধে চড়া। নানা আনন্দের সীমা নাই নাই। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ওই তপন তনয়া তীরে খেলি। তপন তনয়া, তপন তনয়া মানে কি? তপন মানে কি? তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ে কে?
সূর্যের মেয়ে হচ্ছে যমুনা, যমুনা। যমুনা হচ্ছে সূর্যের কন্যা। তো সূর্যের মেয়ের তীরে আজকে খেলছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে খেলি। ধবলি শ্যামলি কিবা ধবলি শ্যামলি আওলি আওলি পুকারে করো তো গান রে। আগা ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি বল তো কান। ধবলি শ্যামলি আমরি আগা মরি মরি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি বল তো কানরি। পদকর্তা বলছে শোনো শোনো, ও যে রাখাল বালকদের সঙ্গে খেলছে সেজন্য ওকে সাধারণ মানুষ মনে করো না। ও হতে পারে রাখাল, হতে পারে কালো, কিন্তু ওকে চিনতে যেন ভুল করো না। ও কে জানো? ও হচ্ছে আগম নিগম বেদসার। আগম নিগম বেদসা। কৃষ্ণ আজকে সুদামার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে প্রত্যেক দিন তো আমার সখারা আমায় কাঁধে নিয়ে চড়ে, আজকে আমার কত বড় সৌভাগ্য, আমি আমার ভক্তের কাঁধে চড়ে আমার ভক্তকে আমার কাঁধে নিয়েছি। কাঁধে নিয়েছি। প্রত্যেক দিন আমার সখারা আমায় কাঁধে নেয়, আমাকে তারা ভগবান বলে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আহা হরি বল। কিন্তু আমি তো কোনোদিনও ভগবান হয়ে ভক্তের চরণ বুকে ধরতে পারি না। ধরতে পারি না। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বুকের মধ্যে সুদামার চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, সুদামা কোনোদিনও আমি তোর চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারিনি, কিন্তু আজকে আমি ভক্তের চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। এই যে ভক্তের চরণ, আমি আজকে কি বুঝলাম জানিস? বুঝলাম কৃষ্ণ সেবায় কত আনন্দ। আহা কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কত আনন্দ। আমার ভক্তরা আমায় ভালোবেসে অনেক কিছু খেতে দেয়। জানো তো মায়েরা, ছোট্ট একটা ছেলে যার নাম ছিল রঘুনন্দন ভক্ত হিসাবে খেতে দিয়েছিল ভগবানকে। হ্যাঁ? ভক্ত হিসেবে ভগবানকে খেতে দিয়েছে। একটা নাড়ুর থালা নিয়ে এসে গোপীনাথের পাথরের মূর্তির কাছে এসে রঘুনন্দন বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা আমায় বলেছে তোমার পুজো করতে গেলে নাকি মন্তর জানার কোনো প্রয়োজন হয় না, শুদ্ধ মন থাকলে নাকি তার কাছে তুমি গ্রহণ করো। আমি তো তোমায় সাজাতেও পারবো না, আমি তো তোমায় খাইয়ে দিতেও পারবো না। আমার বাবা যত যত্ন করে তোমায় সাজিয়ে দেয়, আমার বাবা যত যত্ন করে তোমার পুজো করে দেয়, আমি তো অত যত্ন করে তোমায় পুজো করতে পারবো না। বাইরের কোনো ফুল দিয়ে নয়, বাইরের কোনো মালা দিয়ে নয়, আমি তোমায় যত্ন করে সাজিয়ে দেব। কষ্ট করে সেজে নাও, কষ্ট করে সেজে নাও। হয়তো অত যত্ন করে তোমায় সাজাতে পারবো না, কিন্তু আমি যেমন পারবো, যতটুকু পারবো তোমায় সাজানোর চেষ্টা করব। কষ্ট করে সেজে নাও। গোপীনাথকে মনের মতো করে সেবা দিয়েছিলেন। গোপীনাথকে যখন মনের মতো করে সাজিয়ে দিলেন, মাথার চূড়া খুলে দিচ্ছেন, হাতের বাঁশি নামিয়ে দিচ্ছেন। হাতে বাঁশি নিয়ে কেউ খেতে পারে না, সেই জন্যে। ও গোপীনাথ, জানো তো তুমি খুব লাজুক। আসলে আমার বাবা যখন তোমার পুজো করে তখন তোমার পুজোর সময় দরজাটা বন্ধ করে দিয়ে পুজো করে, কিন্তু আমি যে তোমার পুজো করছি আমি দরজাটা খুলে দিয়ে চলে এসেছি। তুমি আমার কাছে খাবে কেন? আমার বাবা যখন তোমার পুজো করে তোমার মাথা থেকে চূড়া নামিয়ে দেয়, তোমার হাত থেকে বাঁশি নামিয়ে দেয়, আর আমি কত বোকা দেখো, তোমার হাতে অত বড় সোনার বাঁশি ধরিয়ে রেখেছি। হাতে অত বড় সোনার বাঁশি ধরে থাকলে কেউ খেতে পারে? হ্যাঁ ও গোপীনাথ, খাচ্ছ না কেন? খাও খাও। আমি ছোট বলে আমার কাছে খাবে না? আমি বাচ্চা বলে আমার কাছে খাবে না? ও আমার মনে হয় কি জানো, আমার বাবা তোমাকে অর্ধেকটা সাজিয়েছে, অর্ধেকটা সাজাইনি, এই জন্য তুমি রাগ করেছো, সেই জন্য তুমি আমার কাছে খাচ্ছ না। আমি তোমায় সাজিয়ে দিই, হয়তো অত ভালোভাবে তোমায় সাজাতে পারবো না, কিন্তু যতটুকু পারবো কষ্ট করে তোমায় সাজিয়ে দেব। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে।
অন্য কিছু চাই না। মিশাইয়া আমার ভকতি চন্দনে আমার মন কুসুম দেব তোমার রাঙা চরণে। আগামী সাইয়া গামা ভকতি চন্দনে আমার মন কুসুম দেব তোমার রাগা চরণে। মিশাইয়া আমার ভকতি চন্দনে। দাময় তোমায় বেশি কিছু আমি দিতে চাই না, আমার এই ভক্তিরূপী চন্দন আমি তোমায় মাখিয়ে দিলাম। ভক্তিরূপী চন্দনে নয়ন গঙ্গার জলে আমার দেহরূপী তুলসীটা ভিজিয়ে আমি তোমার চরণে নিবেদন করলাম, তুমি সেবা করো। তো সেই গোপীনাথের এত কৃপা হয়েছিল, ছোট্ট রঘুনন্দনের হাত থেকে একটু একটু করে নাড়ু সেবা গ্রহণ করেছিলেন। কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ডে। যদি কেউ যাও এখনো দেখতে পাবে, বর্ধমান জেলায় শ্রীখণ্ডে গেলে পরেই দেখতে পাবে গোপীনাথের হাতে সেই অর্ধেকটা নাড়ু পাথরের রয়েছে। যে নাড়ু রঘুনন্দনের হাত থেকে গ্রহণ করেছিলেন ভগবান, সেই নাড়ুটা অর্ধেকটা পাথরের অবস্থায় এখনো ভগবানের হাতে রয়েছে। যদি কেউ যাও দেখতে পাবে। হ্যাঁ, কৃপা করে একবার দর্শন করে এসো। এই জন্য বলছে, ওই যে খাচ্ছে সখাদের সঙ্গে এঁঠো ফল চুরি করে খাচ্ছে, ওকে ভেবো না ও যেমন তেমন ছেলে। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, আজ লীলাই করো তো গোঠ বিহার। আগম নিগম বেদসার, লীলাই করো তো গোঠ বিহার। নাসির মাহমুদ, এবার পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, নাসির মাহমুদ করো তো হিয়াস। আজ নাসির মাহমুদ করো তো হিয়াস। ওগো নাসির মাহমুদ করো তো হিয়াস। চরণে শরণ দান রে, আগা চরণে শরণ দান রে। এবার নাসির মাহমুদ করো তো হিয়াস। চরণে শরণ দান রে। নাসির মাহমুদ করো তো হিয়াস। চরণে শরণ দান বলে রে। আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। নাসির বাবা বলে, মাহমুদ হরে। কেঁদে বলে আমি যবন বলে যেন দূরে ঠেলো না। ওই না নাসির মাহমুদ কেঁদে বলে আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ কেঁদে বলে ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ কেঁদে বলে ওই চরণে শরণ নিলাম। আমি যবন বলে যেন দূরে ঠেলো না। নাসির মাহমুদ করো তো হিয়াস। চরণে শরণ দান রে। এইবার খেলতে 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 ভগবান চিৎকার করে ডাকলেন। কাকে ডাকলেন? শ্রীরামকে ডাকছেন। কেন? দিন অবসান হয়ে গেছে, এইবার বাড়ি ফিরতে হবে। শ্রীরাম রে ও ভাই বলি পাল জড়ো জড়ো করো ও পাল জড়ো করো শ্রীদা শান দাওশি
শ্রীরাম শান দাও সিংহা আতে তাই বলি সখারে ও ভাই ও ভাই এবার পাল জড়ো করো আয়ং আয়ং আসি পাল পাল জড়ো করো ও শ্রীরাম আয়ান শ্রীরাম শান শান দাও সিংহা আতে সখারে ও ভাই পাল জড়ো করো পাল জড় করো সিদা বলি গগনে আই ভাই শ্রীরাম রে ও ভাই পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীদা বলি গগনে আয়া বলি গগনে বেলা ও নাই ভাই সখারে এবার ঘরে যেতে ও হবে ভাই বলি গগনে আর গগনে ওরে গগনে আর বেলা নাই ভাই সখারে এবার ঘরে যেতে ও গবে ভাই
গগনে গগনে আর বেলা নাই ভাই সখারে এবার এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই তাই বলি সখারে এবার ঘরে যেতে ও হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই শ্রীরাম। এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই সখারে ওই যে রবি ডুবো ও ডুবো রে গগনে আর গগনে আর বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে রে গগনে আর বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এবার ঘরে বিদায় গৌরী গগনে আর বেলা নাই ভাই এর মতো ঘরে চলে রে গগনে আর তাই বেলা বলি সখারে ও ভাই করো শান দাও তোর সিংহাই পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহাই সঘনে বিষমুখা বুঝি নাম করে মা ওরে সঘনে সমুখায় নাম করে পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই নাম করে মাই আজকে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে পাল জড়ো কর শ্রীরাম শ্রীরাম বলছি পাল জড়ো কর কিসের পাল হ্যাঁ ও মাইরা কিসের পাল জড়ো করতে বলছে হ্যালো হ্যালো আচ্ছা কৃষ্ণ বাড়ি ফেরে কোন সময় জানা আছে কৃষ্ণ যখন লীলা সংবরণ করেন লীলা শেষ করে বাড়ি ফেরে কখন হ্যাঁ কোন সময় রাত্রেবেলা রাত্রেবেলা নয় কৃষ্ণ যে সময় বাড়ি ফেরেন সেই সময়টা একটা সুন্দর নাম আছে কি নাম গোধূলি গোধূলি মানে কি জানো অনেকে বলে গোধূলি লগ্নের বিয়ে হওয়া খুব ভালো নাকি গোধূলি লগ্নে বিয়ে হওয়া খুব ভালো অনেকদিন নাকি কি হয় কি বদমাই ছেলে দেখছো বলছে অনেকদিন বউ টেকসই হয় গোধূলি লগ্নে বিয়ে হলো নাহলে বউ টেকে না গোধূলি লগ্নটাকে বলা হয় বিবাহের শুভ সময় হ্যাঁ তো শুভ সময় যদি বিবাহ হয় এটা অন্য কথা কিন্তু গোধূলি মানে বিবাহের সময় নয় গোধূলি মানে কি গোধূলি মানে হচ্ছে যখন গরুর পাল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ফিরতেন বাড়ি তখন ওই গরুর পায়ের খুর থেকে যে ধুলো উঠতো সেই ধুলো উড়ে সমস্ত আকাশকে একেবারে রাঙিয়ে দিত সেটাকে বলা হয় গোধূলি
ওই সময়টাকে। এই জন্য ওই সময়টার নাম হচ্ছে গোধূলি। মানে গরুর পা থেকে, গরুর খুর থেকে যে ধুলো ওড়ে, সেই ধুলো উড়ে সমস্ত আকাশটাকে রাঙিয়ে দেয়, এই জন্য ওই সময়টাকে বলা হয় গোধূলি। তো ওই গোধূলির সময় আজকে গোবিন্দ সমস্ত সখাদেরকে বলছে, এই শ্রীরাম, এই সুদাম, বলি পাল জড় কড শ্রীরাম, শান দাও সিংহার। পাল জড় করো শ্রীরাম, শ্রীরাম শান দাও সিংহার। বলি পাল জড় কড শ্রীরাম, শান দাও সিংহার। পাল জড় কর শ্রীরাম, শান দাও সিংহার। এই দেখ সঘনে বিষমখা, করছিস কি রে? তোমার হয়নি? মাথায় জল দিতে বলেছি, ও মাথায় জল ঢালছে। এখন কি মাথায় জল ঢালে? বলে বিষম লেগেছে। বিষম কার? বিষম লেগেছে, আমার লাগে নাই। কার লেগেছে? গোবিন্দের লেগেছে। এই জন্য বলছে সঘনে বিষম খাই নাম, দেখো নাম করে মা। আকাশ ঘনে বিষম খায়, নাম করে মা। বলি পাল জড় কড শ্রীরাম, শান দাও সিংহার। ওগো পাল জড় কর শ্রীরাম, শান দাও। সিংহার। বলি সঘনে বিষম খাই। আচ্ছা মায়েরা, তোমরা তো মায়ের জাত, দেখবে সন্তানকে যদি বাড়ির বাইরে বের করে দাও, কোনো কাজেই হোক, পড়াশোনার জন্যই হোক বা স্কুলে যাওয়ার জন্য হোক, যখন বাড়ির সন্তান বাড়ির বাইরে যায় তখন মায়েদের মনটা ছটপট করে না? হ্যাঁ, ছটপট করে না? করে না? করে। কেন করে? হ্যাঁ, সেই কখন বাড়ির বাইরে গেছে, কখন ফিরবে, ঠিকঠাক খাওয়া দাওয়া হলো কিনা, হ্যাঁ ঠিকঠাক পড়াশোনা হলো কিনা। মেয়েদের ক্ষেত্রে চিন্তাটা একটু বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে অতটা চিন্তা নয়, কারণ ছেলেরা তো ছাড়া গরু, ও ঠিক ঘরে চলে আসবে খিদে লাগলে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে চিন্তাটা একটু বেশি হয়। তাহলে সঘনে বিষম খায়। গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছে আমি বিষম খাচ্ছি কেন? বলি মা বুঝি ডাকে রে, শ্রীরাম মা বুঝি ডাকে রে। এই দেখ ঘন ঘন বিষম খা, মা বুঝি ডাকে রে। মায়েরা যখন সন্তানদের কথা চিন্তা করে তখন সন্তান যদি কিছু খেতে যায় দেখবে বিষম লেগে যায়। এই জন্য বলে কেউ মনে হয় নাম করছে, আমি ঘন ঘন বিষম খাই, আমার মা বুঝি ডাকে রে। ও শ্রীরাম ঘন ঘন বিষম খায়, মা বুঝি ডাকে রে। বলি আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। বলি হেন বুঝি কাঁদে মাতা, আমাদের পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা, পথ পথ পানে চাইয়া। এই শ্রীরাম, আমার মা মনে হয় আমার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। সেই সকালবেলা আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, এখনো বাড়ি ফিরিনি, আমার মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এই শ্রীরাম ধেনু ধরো কর, বুঝি মা কাঁদানো ভালো নই রে, ওরে মা কাঁদানো ভালো নই রে। মা কাঁদানো ভালো নই রে, ওরে মা কাঁদানো ভালো নয় রে। মাকে কাঁদালে জগত কাঁদে। মায়েরা, একটা ছেলে মার কাছে এসে বলছে, ও মা, মা ওই ছোটবেলা থেকে কত লিটার দুধ খাইয়েছো হিসেব করো, পয়সা দেবো। ছোটবেলা থেকে কত লিটার দুধ খাইয়েছো, পয়সা দেবো, হিসেব করো। হ্যাঁ, পয়সা দিবি? বেশ, তোকে পয়সা দিতে হবে না, তুই বরং আমাকে একটা আম খাইয়ে দিস। মুর্শিদাবাদে কীর্তন করতে এসেছি, এখন তো মুর্শিদাবাদে আম লিচুর সময় ছিল নাকি?
হ্যাঁ আম নেই, খেয়ে নিয়েছো সব? কাঁঠাল আছে নাকি? গুরুপাক খাদ্যটা রেখেছো? হ্যাঁ, আর দিনের বেলাতে তরকারিতেও দিয়েছিল। ও মাইরা, ছেলেটা এসে জিজ্ঞাসা করছে যে মা কত লিটার দুধ খাইয়েছো হিসেব করো, আমি পয়সা দিয়ে দেবো। তো মা বলছে ওরে বাবা তোকে পয়সা দিতে হবে না, তুই বরং এক কাজ করিস, তুই আমাকে একটা আম খাইয়ে দিস। হ্যাঁ, একটা আম খাবি? এ মা, ও মা তুমি আম খাবে? আরো অন্য কিছু চাও? ও অত অত দুধ খাইয়েছো তুমি, আমি পয়সা হিসেব করলে কি আর একটা আমে হয়? হ্যাঁ, তুই আমাকে একটা আমই খাওয়াস না, তারপরে তোর কাছে চেয়ে নেবো আমি আম। এবার যখন একটা গাছ থেকে বড় একটা মিষ্টি আম্রপালি আম নিয়ে এসে মাকে দিতে গেছে, ও মা এই দেখো আম বলেছিলি, তোমার আম এনে দিয়েছি তোমার জন্য। মা বলছে শোন শোন, আম যে তুই আমার জন্য এনেছিস, তুই বরং এক কাজ কর, আমার এখন খিদে নেই, তুই আমটা তোর কাছে রেখে দে, আমি কালকে খেয়ে নেবো। কিন্তু শোন, আমটা যে তোর কাছে রাখবি, আমটাকে কিন্তু তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে হবে। আমটাকে বুকের মধ্যে রেখে তোকে ঘুমিয়ে থাকতে হবে রাত্রেবেলা, কালকে সকালবেলা আমি আমটা খাবো। জেনে বলে যে আমটা বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। এবার আমটাকে যখন বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, সকালবেলা ছেলে উঠে দেখে ওরে বাবা আমের আটি একদিক, শ্বাস একদিক, চামড়া একদিক। আম বুকের মধ্যে জড়ে সারা রাত্রি ঘুমিয়েছে, এপাশ ফিরেছে ওপাশ ফিরেছে, যখন এপাশ ওপাশ ফিরেছে আমটা একেবারে সকালবেলা উঠে দেখছে আমের আটি একদিক, শ্বাস একদিক, থেতলে গেছে। ও মা তুই আম খাবে বলেছি তো আমের এই অবস্থা। সঙ্গে সঙ্গে মা বলছে খোকা, এই খোকা, তোকে এক রাত্রির একটা আম বুকের মধ্যে জড়িয়ে রাখতে দিয়েছিলাম, তুই আমটাকে থেতলে একসার করে দিয়েছিস, আর তুই যখন আমার কোলে এসেছিলিস তখন তো তুই আমের থেকেও নরম ছিলিস রে। তুই যখন আমার কোলে এসেছিলিস তখন তো তুই আমের থেকেও নরম ছিলিস। কত কত দিন তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, তুই আজকে আমায় বলছিস আমার দুধের ঋণ শোধ করবি? বাড়ির সবাই সব কিছু চাইবে, বাড়ির কর্তার কাছে ছেলে চাইছে বাবা আমার জন্য একটা মোবাইল এনে দাও, মেয়ে চাইছে বাবা আমার জন্য একটা আঁকার খাতা এনে দাও, বউ চাইছে আমার জন্য সোনার একটা বড় 10 ভরি সোনার হার এনে দাও। অফিস থেকে যখন ফিরছে সবার জন্য সবকিছু নিয়ে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে ছেলের জন্য মোবাইল ফোন, মেয়ের জন্য আঁকার খাতা, আর বউয়ের জন্য একটা 3 ভরি সোনার হার নিয়ে যখন বাড়ি ফিরেছে, দরজাটা যখন ঠুকেছে, কে? এই আমি, দরজা খোলো। দরজাটা যখন খুলেছে, ছেলে এসে হাত চেপে ধরেছে, বাবা মেয়ে এসে আর একটা হাত টেনে ধরছে, ও বাবা বলছে আমার মোবাইলটা এনেছো? এই যে হট। মেয়ে এসে বলছে বাবা আমার আঁকার খাতাটা। মেয়েকে আঁকার খাতাটা দিয়ে দিয়েছে, আর রান্নাঘরের ভেতর খুন্তিটা নাড়াতে নাড়াতে একজন জিজ্ঞাসা করছে গো, এই যে বলছি আমার ওই যেটা আনতে বলেছিলাম এনেছো তো? ওরে বাবা, 3 ভরি সোনার চেন, ডিস্কো চেন নাকি? 3 ভরি সোনার চেন এনে যখন গলায় ভরে দিয়েছে, এবার যখন বাড়ি ফেরার পর সবাই যখন সবকিছু নিয়ে নিয়েছে, সবকিছু নেওয়ার পরে এবার কর্তা যে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সেটা কারো লক্ষ্য নেই। মাথা থেকে একটা একটা করে বৃষ্টির জল পায়ে পড়ছে। ছেলে নিজের পাওনা বুঝে নিল, মেয়ে নিজের পাওনা বুঝে নিল, বউ নিজের পাওনা বুঝে নিল, কিন্তু মাথার ঘামটা যে মাথার বৃষ্টির জলটা যে মুছিয়ে দিতে হবে সেটা কারো হুঁশ নেই। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, চলাফেরা করতে পারে না, হাতটা থরথর করে কাঁপছে, সেই কাঁপা কাঁপা হাতে একটা তোয়ালা নিয়ে এসে বলছে খোকা, এই খোকা। মা, ও মা, সবাই তো সব কিছু চাইলো, তুমি আমার কাছে কিছু চাইবে না? খোকা আয়, আয় বাবা, তুই তো বৃষ্টিতে ভিজে এসেছিস, তোর মাথার জলটা একটু মুছিয়ে দি। তুই যে স্বামী, সন্তান, নিজের স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে যে সুখে শান্তিতে ঘর করছিস, এর থেকে বেশি আমার কাছে কি চাওয়া যেতে পারে? বাবা, ভগবানের কাছে একটা প্রার্থনা করি, যেদিন ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছবো, তোদের এই সুখের শান্তির মুখটা দেখে যেন ভগবানের চরণে আমার ঠাঁই হয়, অন্য কোনো জায়গায় নয়। আজকে জগৎপতি গোবিন্দ নিজের মায়ের কাছে প্রণাম জানিয়ে মায়ের কথা বলে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, এই যে মা আমার জন্য পথপানে চেয়েছে, কাঁদছে, শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে। ওরে শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে, মাকে কাঁদালে জগৎ কাঁদে,
এজন্য বলা হলো থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে কি হারাইলে রতন। ছেলে বড় হয়ে গেছে, কিছুদিন আগে মোবাইলে একটা পোস্ট দেখছি, ছেলে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে মোটরসাইকেলে করে চাপিয়ে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। হরিবল আর হরিবল। বৃদ্ধাশ্রমের ওই খাঁচার ভেতর থেকে ছেলের দিকে তাকিয়ে বলছে, বাবা সাবধানে যাস, সাবধানে যাস, পথে ঘাটে যেন খুব জোরে গাড়ি চালাবি না। কারাগারের ভেতর থেকেও বলছে মা, একেই বলে মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর তোমরা সবাই হচ্ছে সেই মায়ের জাত। ওরে শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মাকে কাঁদালে জগৎ কাঁদে। শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে, ওরে কাঁদালে জগৎ কাঁদে। বদি চল রে শ্রীদাম ঘরে চল রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, ওরে চল রে সিদামে ঘরে চল রে, ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে, ওরে চল রে সিদামে ঘরে চল রে। মা মা কাঁদানো ভালো নয় রে। বলি হেন বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। এবার শ্রীরাম ধেনু ফেরাচ্ছে কেমন ভাবে? এই শ্রীরাম কানাইকে জিজ্ঞাসা করছে, এই কানাই তুই যে আমাকে গরু বাছুরগুলো ফেরাতে বলছিস, কি করে ফেরাবো? হ্যাঁ, এই তুই যে আমাকে গরু বাছুরগুলো ফেরাতে বলছিস, কি করে ফেরাবো? বলে কেন 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 জানিস? তোর ধেনু আমরা ফেরাতে পারবো না, তোর ধেনু তুই ফেরাতে পারিস। কেন বল দেখি? কেন তুইও চোর আর তোর ধেনুগুলো চোর। ঠিক ঠিক, তুইও চোর, তোর বৃন্দাবনের ধেনুগুলো চোর। আর চোরের কথা চোরই বোঝে, কথা আছে না? চোরের কথা কি সাধু বুঝবে? চোরের কথা চোরই বোঝে। তুইও চোর, তোর ধেনুগুলো চোর। তুই যদি বাঁশি বাজিয়ে না ডাকিস তাহলে তোর গরুগুলো ফিরবে না। হ্যাঁ, ধেনু ফেরা রে, ও ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে, ও ও ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে। ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা ও রে। ধেনু ফেরা রে, ও ধেনু ফেরা রে, ফেরা রে, ধেনু ফেরা রে, ধেনু ফিরা আরে রে, উলুধ্বনি করো, ধেনু নিতাই ফিরা গৌর রে, হরি চোরা ধেনু কানায় ফিরা রে। ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে। ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ফেরা রে। হুর হুর হট হুর হট হট হুর হট হুর, বাহিলে বাহিলে বাহিলে, হুর ডাইলে ডাইলে। হ্যাঁ, এই জানিস তো কানাই, তোর একটা খুব ভালো গুণ আছে। কি গুণ বলতো? ওই ছোটবেলা থেকে ননি মাখন চুরি করতে ভালো শিখেছিস তো? ওই পড়াশোনা তো শিখিস নাই, শুধু হুর হট হুর হট হুর হুর হট হট এইসব করতে শিখেছিস। কিন্তু কানাই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, শোন শোন শ্রীরাম, তুই যে আমায় বলছিস আমি ধেনু চড়াতে শিখেছি, তো ধেনু চড়াতে তোরা জানিস না? বলে শোন, তোর বেনু তুই যখন বাজাবি তখনই শুধুমাত্র ধেনু ফিরবে। হ্যাঁ, ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে, ও কানাই ফিরা রে, ফিরা রে, ধেনু ফিরা রে। ফিরা রে ফিরা রে, ধেনু ফিরা রে, ফিরা রে ফিরা রে, ধেনু ধেনু ফেরা রে, ও ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, ও ধেনু ফিরা রে। ধেনু ফেরা রে, ফেরা রে, ধেনু কানাই ফেরা ও রে। ধেনু ফিরা রে, ধেনু ফিরা রে, চোরা ধেনু কানায় ফিরা রে। কৃষ্ণের ধেনু কটা? হ্যাঁ, কটা ধেনু? কৃষ্ণের ধনু ধেনু কটা? 9 লক্ষ, 9 লক্ষ। শ্রীরাম বলছে, ওরে বাবা রে, তোর যে 9 লক্ষ গরু, তাহলে তোর তো গোবর কুড়োতে কুড়োতেই দিন চলে যাবে। আচ্ছা মায়েরা বলো দেখি, 9 লক্ষ যদি ধেনু হয় তাহলে তার গোবর কত কেজি হবে? হ্যাঁ, এইখানে অনেক গোবর আছে। যদি 9 লক্ষ ধেনু হয় তাহলে তার গোবর কত কেজি হবে? এই গ্রামে এই বাটিতে মনে হয় ধরবে না। অত বদনাম করলে হবে না, বাটিতে প্রচুর বলে গরু আছে। 9 লক্ষ কি সংখ্যায়? হ্যাঁ, 9 লক্ষ কি সংখ্যায়? 9 লক্ষ সংখ্যায় নয়, আমাদের এই দেহের মধ্যে 9টি ধেনু আছে। 9 রূপী 9 লক্ষ, মানে 9 দিকে লক্ষ। কোন লক্ষ? 9টা দাঁত। কি কি? 2টো চোখ, 2টো কান, 2টো নাক,
একটা বদন পায়ু উপস্থ, এই যে 9 রূপী দ্বার, এই 9টি দ্বারের দিকে 9 দিকে লক্ষ্য, এই জন্য 9 দিকে লক্ষ্য বলে মন রূপী ধেনু। মন রূপী ধেনু সর্বদা 9 দিকে চঞ্চল, এই জন্য বলা হলো নবলক্ষ। 9 লক্ষ সংখ্যাই নয়। হ্যাঁ, এই জন্য কৃষ্ণলীলা তত্ত্ব বোঝা খুব মুশকিল যদি ঠিকঠাক ধরতে না পারো। ওই ছেলেমেয়েরা বলে না প্রেম করেছি কৃষ্ণের মতো, এখনকার ছেলেমেয়েরাগুলো প্রেম করলে বলবে আমরা কৃষ্ণের মতো প্রেম করেছি। ওরে বাবা, ওরে কৃষ্ণের মতো যদি প্রেম করতে হয়, তাহলে কৃষ্ণের মতো যদি প্রেম করেছো বলতে পারো, তাহলে কৃষ্ণ তো গিরিরাজ গোবর্ধন ধরেছিল, কৃষ্ণ তো পাহাড়ও তুলেছিল। কই তুমি কড়ি আঙুলে একটা পাথর তুলো দেখি, পারবে? পারবে না। কৃষ্ণ তো সাপের মাথাতেও নেচেছিল, কালিয় নাগের মাথায়। তো তুমি একটা খড়ির সাপের মাথায় নাচো দেখি। হ্যাঁ, খড়ির সাপের মাথায় নাচতে পারবে? পারবে না। পড়াশোনা যখন কৃষ্ণ করেছিলেন, শান্তিপনে মনির আশ্রমে পড়াশোনা করতে গেছিলেন, শান্তিপনে মনির আশ্রম। সেইখানে পড়াশোনা করতে গিয়ে একসঙ্গে 64 রকম বিষয় নিয়ে পড়েছেন। 64 রকম বিষয় নিয়ে পড়াশোনা করেছেন 64 দিনে। একেবারে এক একটা সাবজেক্ট একেবারে MA করবার মতো অবস্থা। এক একটা বিষয় 64টি বিষয়। এইখানে আছে মুখের কথা। আমরা কেউ একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে আর দ্বিতীয় সাবজেক্টে হাত দিতে পারি না। কিন্তু কৃষ্ণ যখন পড়াশোনা করেছেন 64 রকম বিষয়ে 64 দিনে পারদর্শী হয়েছেন। কাজেই তুলনা যদি করতে হয় সব কিছুতেই করো। তো শুধু প্রেম করবার সময় কৃষ্ণের মতো প্রেম করেছি ওটি হবে না, সব কিছুই করতে হবে কৃষ্ণের মতো। আর যদি কিছুই না করতে পারো তাহলে প্রেমটাও করা যাবে না। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে নবলক্ষ ধেনু, কৃষ্ণের লীলা বোঝা বড় শক্ত, যদি না বোঝো ঠেলা। যদি নিজে না বুঝতে পারো অপরকে বোঝানো যাবে না, নিজেও বোঝা যাবে না। আগে ভালোভাবে কৃষ্ণলীলা পড়তে হয়, তারপরে কৃষ্ণলীলা বোঝা যায়। আজকে যখন গোবিন্দ ধেনু ফেরাচ্ছেন শোভাটা হয়েছে কেমন? এই কটা বাজছে? যখন ধেনু ফেরাচ্ছেন, যখন ধেনু ফেরাচ্ছেন শোভাটা কেমন হয়েছে? প্রাণ গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু, ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া, বেনু দিয়া সব ধেনুর না আম লো ও ও ও আরে কি বা চাঁদ মুখে ডাকিতে লাগিল, আই শ্যামলি ধরা বলি, ওরে বেলুর সুরে ধেনু ডাকিতে লাগিল, ডাকে আই ধবলি, আই শ্যামলি, ডাকে আই শ্যামলি, আই ধবলি, ডাকে আই ধবলি, আই শ্যামলি, ধেনু ডাকে আই শ্যামলি, আই ধবলি, বেনুর স্বরে ধেনু ডাকে আই ধবলি, আই শ্যামলি, ডাকে আই শ্যামলি, আই ধবলি, ডাকে আই শ্যামলি,
আই বলি ডাকে আই শ্যামলি আই বলি ও ডাকে আই শ্যামলি আস্তে আই বলি ও ডাকে আই শ্যামলি আই বলি ও ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই বলি ও ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই ধবলি ও ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই বলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই বলি 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 চাঁদ মুখে বেনু এই জিনিস আর নেই, সত্যিই নেই। কীর্তনের আজকে যে অবস্থা, এখন কীর্তন মানুষকে গাইতে বললে মানুষ গাইছে কে আনিল রে আর কে পলাইল রে। এই হচ্ছে কীর্তন অবস্থা, কে আনিল রে আর কে পলাইল রে। কীর্তন গাইতে বললে সে বাউল গাই দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কীর্তনের যে আদি আদি রত্ন, এগুলো আমাদের রত্ন। বেশিরভাগ কীর্তনিয়ারাই তো এখন কীর্তন না জেনে গান গাইছেন, গান না শিখেই গান গাইছে বেশিরভাগ সময়, 50%-এর বেশি কীর্তনীয়। কিন্তু কাজেই এই যে আমাদের মূল্যবান রত্ন আমাদেরকে মহাজনেরা দিয়ে গিয়েছেন, এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বটুকু যদি আমরা পালন করতে পারি, তাহলে এর থেকে বেশি হয়তো সৌভাগ্য আর কারোর হবে না। আজকে আমাদের সবার জন্য ভিক্ষার জন্য দাঁড়িয়েছেন আমাদের যারা আছেন কমিটির। আরও কেউ যদি যায়, আপনি যাবেন না কেন, আরও কেউ যাবে, কমিটির আরও সব দাদা কাকু যারা আছে তারা যাবে, তোমাদের কাছে একটু ভিক্ষার আঁচল পেতে যাবে। সবাই একটু ভিক্ষা দিয়ে সাহায্য করো, অর্থনৈতিক দিক থেকে একটু হাত বাড়িয়ে দিও। আর্থিক সহায়তা না করলে এত বড় হরিবাস চালানো তো সম্ভব নয়। সবাই একটু যে যেমন পারবে একটু দান দিয়ে সাহায্য করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু সব ধেনু দানি 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 দাম দাম বাবা বাবা মগরে গারে তা নি দানি 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 রে রে গা বাবা মামা গামারে গারে তা চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। আস্তে মাইরা ভিক্ষা দিচ্ছ, তাও কিন্তু কীর্তনের দিকে যেন মনটা থাকে, মনটা যেন কীর্তন ছাড়িয়ে না চলে যায়। হ্যাঁ, ওই ভিক্ষা খুটখাট খুটখাট শব্দ, এই খুটখাট শব্দ যেন না পাই, ওই খুটখাট খুটখাট শব্দ হবে ওসব যেন না পাই। একটু বড় বড় দেবে, মানে নোট নাকি? ওই খুটখাট শব্দ হলে পরে আমার কানে আসবে তো, ওটা ভালো লাগে না। বেশ,
আচ্ছা, গোবিন্দের বাঁশি কয় রকম? গোবিন্দের বাঁশি হচ্ছে 3 রকম, শুনে রাখো। গোবিন্দ আজকে যে ধেনু ফেরাচ্ছেন, বাঁশি বাজিয়ে ধেনু ফেরাচ্ছেন। তো গোবিন্দের বাঁশি না বাজলে পরে ধেনু ফেরে না। হ্যাঁ, তো গোবিন্দের যে ধেনু ফেরাতে হয় সেটা বাঁশি বাজাতে হয়। কোন বাঁশি? গোবিন্দের বাঁশি হচ্ছে 3 রকম, একটা হচ্ছে বেনু, আর একটা হচ্ছে বংশী, আর একটা হচ্ছে মুরলী। 3 রকম বাঁশি, বেনু, বংশী, মুরলী। বেনু বাজে শুধুমাত্র গোষ্ঠলীলার ক্ষেত্রে, গোষ্ঠলীলায় বেনু। ওই যে সকালবেলা ভগবান গোষ্ঠে গিয়েছেন তখন একবার বেনু বেজেছে, আবার এই যে উত্তর গোষ্ঠলীলা হচ্ছে তখন একবার গোবিন্দ বেনু বাজিয়েছেন। এই বেনু হচ্ছে 8 আঙুল লম্বা, বেনু হচ্ছে 8 আঙুল লম্বা, আর বংশী যেটা সেটা হচ্ছে 17 আঙুল লম্বা। বেনু হলো 8 আঙুল, বংশী হলো 17 আঙুল। বংশী বাজে সকল লীলার ক্ষেত্রে, শুধু বেনুটাই বাজে গোষ্ঠ লীলার ক্ষেত্রে, বংশী বাজে সকল লীলার ক্ষেত্রে। আর আরেকটা যেটা বাঁশি সেটা হচ্ছে 2 হাত লম্বা, যার মধ্যে 4টি ছিদ্র, সেটা হচ্ছে মুরলী। এই মুরলী কোন বাঁশি বাজে, কোন জায়গায় বাজে? মুরলী বাজে একমাত্র একটা লীলা, যে লীলাটা হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা, শ্রী শ্রী রাসলীলা। যে রাসলীলা তোমরা শুনবে, এরপরে রূপ হবে, তারপরে রাস হবে। যদি রাসে রাধা গোবিন্দের সঙ্গে মিলন, আস্তে সাউন্ড কমাও, রাধা গোবিন্দের সঙ্গে যে মিলন, রাসলীলায় যে মিলন হয়েছিল, কখন মিলন হয়েছিল? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাকেননি? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছিল বলে তো মিলন হয়েছিল। বলে বাঁশি কি শুধু গোপীরা শুনেছে? কৃষ্ণ যে বাঁশি বাজান, বাঁশি কিন্তু সবসময় বাজছে, তবে বাঁশিটা শোনবার মতো কান চাই। বাঁশি সর্বদাই বাজছে, কিন্তু বাঁশিটা শোনার মতো কান চাই। মানে শুধু শোনার কান হলে হবে না, খাঁটি শোনার কান চাই। কিন্তু মায়েরা সোনা পড়তে ভালোবাসো তো? সোনা পড়তে ভালোবাসো না? ভালোবাসো? বলে সে আবার বলতে সোনা আবার পড়তে কেউ না ভালোবাসে। কেউ যদি বলে সোনার গয়না খুলে রেখে আসো, কেউ ভালো যাবে? সোনার গয়না খুলে ফেলে দিতে বললে ফেলবে? সোনার গয়না খুলতে বললে কেউ খুলবে না। সোনা পড়তে সবাই ভালোবাসে, কিন্তু খাঁটি সোনা যদি না হয়, ভেজাল সোনা হয়। যে সোনা মায়েরা পড়তে ভালোবাসে সেই সোনা যেন হলমার্কের হয়। ভেজাল মিশ্রিত সোনা হলে পড়বো না, যেন হলমার্কের সোনা হয়। ঠিক সেরকম এই কানটাও কিন্তু হলমার্কের হতে হবে। কৃষ্ণের বাঁশি যদি শুনতে হয়, এই কানটাও হলমার্কের হওয়া চাই, শুধু শোনা হলে হবে না। কৃষ্ণের বাঁশি কিন্তু সর্বদাই বাজছে, যারা শুনতে পেয়েছে তারা কিন্তু ডুব দিয়ে দিয়েছে। কীর্তন যারা ভালোবাসে, দেখবে মায়েরা, কীর্তনকে যারা ভালোবাসে তারা ওই খোল করতালে ধনী হয়ে গেলে পরে আর বাড়িতে থাকতে পারে না। খোল করতাল যদি একবার কানে শুনে ফেলো, তাহলে আর বাড়ি থাকতে পারবে না। ছুটতে ছুটতে আসতে মনে হবে কখন এসে বসবো কীর্তনে আসরে। কৃষ্ণ নাম 2টি অক্ষরে না জানি কি মধু আছে জানি না। একবার যদি কৃষ্ণ নাম কেউ কানে শুনতে পায়, বারবার যেন কান ছটপট করে কোথায় কৃষ্ণ নাম হচ্ছে শোনার জন্যে। একবার যদি বদনে কেউ কৃষ্ণ কথা বলতে পারে, বারবার যেন জিহ্বা ছটপট করে কোথায় কৃষ্ণ নাম হচ্ছে বারবার বলার জন্যে। কি মধুর অক্ষর! কৃষ্ণ মানে কর্ষয়তি ইতি কৃষ্ণ, যে নিজের দিকে সকলকে কর্ষণ করতে পারে, নিজের দিকে সকলকে আকৃষ্ট করতে পারে, সেই হচ্ছে কৃষ্ণ। কাজেই বাঁশি একদিন সবার জন্য বাজবে। কৃষ্ণের বাঁশি সবার জন্যই বাজছে, যারা শুনতে পেয়েছে তারা ভগবানের কাছে চলে গেছে। রূপ সনাতন ডুব দিয়েছিল না? রূপ সনাতন ডুব দিয়েছিলেন রামকেলির পথে, যখন মহাপ্রভু উদ্ধার করতে গেছিলেন রামকেলি, মালদা। তখনকার দিনে বাংলার রাজধানী ছিল গৌড়, মানে মালদা। এখন যেমন বাংলার রাজধানী কলকাতা, তখনকার দিনে বাংলার রাজধানী কলকাতা ছিল না, তখন বাংলার রাজধানী ছিল গৌড়, বর্তমানে যার নাম হচ্ছে মালদা। সেই মালদাতে একজন প্রধানমন্ত্রী বাংলার, আর একজন অর্থমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী তার নাম হচ্ছে রূপ গোস্বামী, 2 ভাই। তা মালদায় যখন মহাপ্রভু গেলেন, মহাপ্রভুর নাম সংকীর্তনের মাধুর্যের রসে তারা প্লাবিত হয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। সনাতন যখন মহাপ্রভুর কাছে এলো, প্রত্যেক দিন সনাতন মহাপ্রভুকে রুটি করে খাইয়ে দিতেন। রুটি, মায়েরা রুটি করো তো? শীতের সময় রুটি খেতে ভালো লাগে তো? রাত্রেবেলা রুটি, তা রুটি নুন ছাড়া করো না নুন দিয়ে করো? নুন দিয়ে রুটি করো না নুন ছাড়া? নুন ছাড়া। তা রুটি যদি পুড়ে যায়, পোড়া রুটি খেতে ভালো লাগবে? সনাতন একদিন রুটি বানিয়ে মহাপ্রভু সেবা দিয়েছিল। প্রত্যেক দিন মহাপ্রভু নিয়ম করে সনাতনের কাছে রুটি খেতে আসতেন। তো যখন রুটি খেতে আসছেন, একদিন দেখছেন রুটিটা পুড়ে গেছে। মহাপ্রভু সনাতনের কাছে এসে বলছে, সনাতন
এই সনাতন, আমাকে পোড়া রুটি দিয়েছিস কেন? এই পোড়া রুটিকে আমি খেতে পারি? একটু ভালো রুটি দে না। আর যেই না বলেছে একটু ভালো রুটি দে, সনাতনকে ধমক দিয়ে দিলেন মহাপ্রভু। মহাপ্রভু যেই না বলেছে আমাকে ভালো রুটি দে, সনাতন ধমক দিয়ে বলছে চুপ করো তুমি। পাওয়া যায় না তারে অহংকারে পাওয়া যায় না তারে, সে যে ভালোবাসায় বাধা পড়ে, নানা অহংকারে পাওয়া যায় না তারে, সে যে ভালোবাসায় বাধা পড়ে অহংকারে পায় না যাবে। আমার গৌর যারে কৃপা করে, গৌর যারে কৃপা করে। তোমরা একবার গৌর বলে, একবার গৌর বলে তোমরা কেঁদে দেখো। গৌরকে যদি কেউ সত্যি করে ভালোবাসতে পারো বাবা, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, আমি গৌর ভূষণ করব ধারণ যেথায় যেমন সাজে। কান্না হয়তো মানুষ দুঃখে করে, কান্না হয়তো মানুষ কষ্ট পেলে করে, কিন্তু কান্নার মধ্যে যে কি শান্তি আছে সেটা যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন আমরা হয়তো জানতে পারতাম না। তোমরা একবার গৌর বলে কেঁদে দেখো, তোমরা গৌর বলে কেঁদে দেখো। আমার গৌর যারে যারে কৃপা করে, তারে রাখে নায়ার মায়ার ঘরে। আমার গৌর দ্বারে কৃপা করে, তারে রাখি নয়ার মায়ার ঘরে। কিন্তু মনে করো একটা ভালো মেয়ের সঙ্গে যদি একটা ভালো ছেলের বিয়ে দিতে হয়, একটা মেয়ের সঙ্গে যদি ভালো ছেলের বিয়ে দিতে চাও, মনে করো ডাক্তারের সঙ্গে বিয়ে দেবে, ভালো পয়সা খরচা করতে হবে না? হ্যাঁ, ডাক্তারের সঙ্গে যদি মেয়ের বিয়ে দিতে চাও ভালো টাকা খরচা করতে হবে কি না? অল্প পয়সায় ডাক্তার পাত্র পাবে? পাবে না। একটা প্রফেসরের সঙ্গে যদি বিয়ে দিতে চাও ভালো পয়সা খরচা করতে হবে না? ডাক্তার প্রফেসরদের সঙ্গে বিয়ে দিতে গেলে ভালো পণ চাই। ঠিক সেরকমই গৌরকে যদি কেউ ভালোবাসতে পারো, গৌরকে পেতে গেলেও পয়সা লাগবে, এমনি এমনি পাওয়া যাবে না। গৌরকে পেতে গেলেও পয়সা লাগবে। কোন পয়সা? পকেটে নিতাই রূপী পয়সা চাই। গৌরকে যদি পেতে চাও পকেটে পয়সা লাগবে। পয়সাটা কে? পয়সাটা হচ্ছে নিতাই। এই জন্য বলা হলো ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র। আমার ধন বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে নিতাই। তোমরা একবার ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। একবার ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। কথাটা লক্ষ্য করো, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। একটাই কথা, কিন্তু মানে হচ্ছে দুই রকম। কি কি মানে? একটা কথা কি ভজনী, ভজনী তাই, ভজ নিতাই। ভজনী এতদিন তোমরা ভজনী, তোমরা ভজ নিতাই। আজকে ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। আমার নিতাই ভজলে তোমরা গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে। তাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই। ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আমার নিতাই তো জানিয়েছিল, আমার গৌর তো জানিয়েছিল যে রাধা গোবিন্দের মিলিত অংশ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যুগল কিশোর হচ্ছে আমার প্রাণ। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, ঠাকুর নরহরি বিলাস হয় মোর। তাহলে আজকে গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে বাঁশি বাজিয়ে কীর্তন একদিন সবার জন্য হবে মায়েরা। এই যে বাঁশি শুনতে পাচ্ছ না, বাঁশি যখন বেজে উঠবে, বাঁশি শুধু কানে বাজলে হবে না, বাঁশি কিন্তু প্রাণে বাজতে হবে। বাঁশি প্রাণে বাজবে। আজকে দেখো তোমাদের প্রাণে বেজেছে বলে তোমরা এখানে বসেছো। তোমাদের যদি প্রাণে না বেজে কানে বাজতো কীর্তন শুনতে এতক্ষণ ধরে? এসেছো কখন? দুপুরবেলা?
কোমরটা কটকট করছে না? কোমরটা কটকট করছে নাকি? করছে না? করছে। তাহলে কি পাওয়ার আশায় বসে আছি? কীর্তন শুনলে কি হবে? কোমরটা কটকট করছে, সাথে সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি না, হরগৌরী পাইস হোটেল, অনুরাগের ছোঁয়া, সব পেরিয়ে গেল গো। দেখা যাচ্ছে না তো এগুলো। কীর্তন শুনতে এসে এগুলো সব বাদ চলে যাচ্ছে তো। তো কীর্তন শোনাটা আগে না অনুরাগের ছোঁয়াটা হৃদয়ে লাগানো আগে, কোনটা? জয় নিতাই। সবই করতে হবে, বিনোদনের জন্য সবই প্রয়োজন আছে, কিন্তু ওই যে বললাম মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন সন্ধ্যাকালে সবে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে কিবা ডাকিতে না গিলায় উচ্চ স্বরে। আচ্ছা কৃষ্ণের ধন কি বলো তো? এই দেখো সবে ধনু রামকানু একটা ধনই আছে গোবিন্দের, আর তো কিছু নেই, এই একটাই ধন। এইটাকে নিয়ে আজকে গোবিন্দ কি করছে? বাঁশি বাজিয়ে দিল। বেনু যেই না বাজিয়েছে, এবার কি হলো? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। হরি বল। ঊর্ধ্ব মুখে ধায়ের ধেনু, একানির বেনু উদমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ের ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। একানির বেনু উদ্ধমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ের ধেনু। পুচ্ছ ফেলি পিঠের উপরে, আরে কিবা পুচ্ছ ফেলি পিঠে রই উপরে, কিবা পুচ্ছ ফেলি পিঠের উপরে। আরে পিছু ফেরু পিঠর উপরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আর যেই না পুচ্ছ ফেলে গোবিন্দের বাঁশি শুনেছে তো বাছুরিগুলো, এবার বাছুরিগুলো যখন গোবিন্দের বাঁশি শুনেছে, তারা লেজটাকে পিঠের ওপর তুলে দিয়েছে। আর লেজটাকে পিঠের ওপর তুলে দিয়ে তারা ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে কি করছে বলো দেখি? তারা হাম্বা 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 করে, হাম্বা 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 করে, হাম্বা 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 করে, হাম্বা 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 করে। চোখের জলে মুখের লালে। গোবিন্দের কাছে এসে তারা পুজো করছে। পুজো আমরা গোবিন্দকে ফুল দিই না? তুলসী পাতা দিই, ফুল দিই, ফল দিই। তো আজকে গরুগুলো যখন গোবিন্দের কাছে এসেছে, তারা তো আর ফুল দিতে পারছে না, তারা তো আর তুলসী পাতা দিতে পারছে না, তারা গোবিন্দের চরণে নিবেদন করছে, হে গোবিন্দ, তুমি মানব জাতিকে জিহ্বা দিয়েছো তোমায় ডাকার জন্য, ডাকার জন্য। তুমি মানব জাতিকে হাত দিয়েছো তোমার সেবা করার জন্য, সেবা করার জন্য। কিন্তু আমাকে তুমি কণ্ঠ দিয়েছো, তাতে সুর দাওনি। আমাকে তুমি হাত দিয়েছো, কিন্তু সেই হাত তোলার ক্ষমতা তো দাওনি। তাই আমি তোমার কাছে আমার চোখের জল আর মুখের লালা দিয়ে সেবা করে গেলাম। বলে ভাসে তারা নয়ন জলে হাম্বা 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 করে, ভাসে তারা নয়ন জলে হাম্বা হাম্বা হাম্বা। ওই চোখের জলে মুখের লালে হাম্বা 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 করে। চোখের জলে মুখের লালে। হা গোবিন্দ তোমার হলাম বলে, জলে মুখের লালে, গোবিন্দ তোমার হলাম বলে। ওইরা চোখের জলে মুখের লালে, গোবিন্দ তোমার হলাম বলে। তারা হাম্বা 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 করে পুচ্ছ শুনে ফেলি পিঠের উপরে। এবার সমস্ত রাখালেরা যখন এসেছে, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। এ বনে যে- বলি ধবলিকে ডাকলি? ধবলি, শ্যামলি। মায়েরা, গোবিন্দের একটা ধেনু ছিল যার নাম হচ্ছে মঙ্গলী। গোবিন্দের শত শত ধেনু বাছুরি, তার মধ্যে একটা ছোট্ট প্রিয় গোবিন্দের বাছুরি ছিল, কোলের বাছুরি, যার নাম হচ্ছে মঙ্গলী। ছোট্ট মঙ্গলী, ছোট্ট মঙ্গলীকে গোবিন্দ একটা কচি ঘাসের বাগানে নামিয়ে দিয়ে বলেছিল, মঙ্গলী, এই মঙ্গলী, এ দেখ তোর জন্য না আমি একটা গন্ডি কেটে দিলাম, এই গন্ডির মধ্যে চলাফেরা করিস, এই গন্ডির বাইরে যেন বেরিয়ে যাস না। এই গন্ডির বাইরে যদি বেরিয়ে যাস, সামনে ভয়ঙ্কর জঙ্গল, পিছনে যদি যাস তো দাবানলের আগুন, পাশে গেলে দেখবি অথই জল। মঙ্গলী, এই দেখ আমি তোকে গন্ডি কেটে দিয়ে গেলাম রে, এই গন্ডির বাইরে যেন বেরোস না। ভক্তমণ্ডলী মায়েরা, কচি কচি ঘাস খেতে 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 মঙ্গলী যে কখন ওই গন্ডির বাইরে বেরিয়ে গেছে মঙ্গলী নিজেই বুঝতে পারেনি। আর যখন মঙ্গলী নিজে বুঝতে পারলো না, মঙ্গলী গোবিন্দের কাছে চিৎকার করে ডাকছে, গোবিন্দ। সামনে যখন এগোতে যাচ্ছে, দেখতে পেল ভয়ঙ্কর জল, অথই জল।
পিছনে যখন যেতে যাচ্ছে দেখতে পেল পিছনে কাঁটার ঝোপ, বাঁ দিকে যেতে যাচ্ছে দেখছে ভয়ঙ্কর দাবানলের আগুন, আর ডান দিকে যেতে যাচ্ছে দেখছে একটা কাল কেউটে সাপ এগিয়ে আসছে। মঙ্গলী মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, কত যত্ন করে তুমি আমায় ছড়িয়ে দিয়ে গেছিলে, আমায় বলেছিলে গণ্ডির বাইরে যেন আমি বেরিয়ে না যাই, কিন্তু আমি এখন ঘাস খেতে খেতে ঘাসের স্বাদ বুঝতে বুঝতে আমি যে এখন এই কোটি। ওদিকে গোবিন্দ চিৎকার করে ডাকছে, মঙ্গলী 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 রে, মঙ্গলী রে, মঙ্গলী কোথায় তুই? মঙ্গলী। মঙ্গলীকে যখন গোবিন্দ ডাকছে, গোবিন্দকে ডাকছে মঙ্গলী, একদিকে মঙ্গলী গোবিন্দকে ডাকছে, একদিকে মঙ্গলীকে গোবিন্দ ডাকছে। মঙ্গলী ডাকছে, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়া, আমায় দয়া করো দয়াময়, দয়াময় কৃপা করো দয়াময়, দয়া করো, আমায় দয়া করো দয়াময়। তুমি আমায় চড়িয়ে দিয়ে গেছিলে, আমি বুঝতে পারি নাই কখন আমি এই ঘাস খেতে খেতে, দেখো সামনে জল, পিছনে কাটার ঝোপ, একদিকে আগুন, একদিকে কাল কেউটে। এখন রক্ষা যদি করতে পারো তুমি পারো। সংসার কাননে ভক্তমণ্ডলী মায়েরা, ওই মঙ্গলী নামে গোবিন্দের যে বাছুরিটি, সে কে জানো? আসলে ওই মঙ্গলী হলাম আমরা। ওই মঙ্গলী গোবিন্দের বাছুরি নয়, মঙ্গলী হলাম আমরা। ভগবান আমাদেরকে সংসারের মধ্যে ছেড়ে দিয়েছেন। ওই সংসারের মধ্যে ওই যে এগিয়ে আসছে সামনে অথৈরূপী জল, সমুদ্র, কামনা বাসনা রূপী সমুদ্র, চাওয়া পাওয়ার সমুদ্র। বাঁ দিকে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কোনটা? পঞ্চকণ্টক, জাতি বিদ্যা রূপ মহত্ব যৌবন, দাবানলের আগুন, সমাজে সমাজে ভেদাভেদ দাউ দাউ করে জ্বলছে। আর পিছনে আছে কাল কেউটে। বলে কাল কেউটেটা হচ্ছে আমাদের হৃদয়ের মিথ্যার মন্দ বাক্যরূপী কাল কেউটে। ওই মঙ্গলী হলাম আমরা। সংসার কাননে আমি হারায়ে গিয়েছি, ওই সংসার কাননে আমি হারায়ে গিয়েছি, আমায় দয়া করো দয়াময়, দেখো মোরে পরিত্রাণ, কৃপা করো ভগবান। মায়েরা গো লুরুধ্বনি করো, নিতাই গৌর কৃপা হরি বল। করো দয়াময়, আমায় দয়া করো দয়াময়। এবার যখন গোবিন্দ ধেনু বাছুরি থেকে নিয়ে আসছে গোবিন্দকে বাঁচানোর জন্য, দেখো ভক্তের ভগবান গোবিন্দ ওই ছোট্ট মঙ্গলীকে বাঁচানোর জন্য কাঁটার ঝোপে যখন ঝাঁপ দিলেন, মঙ্গলীকে বাঁচাতে গিয়ে গোবিন্দের গা চিরে গেল। মঙ্গলী বলছে, দয়াময়, আমাকে বাঁচানোর জন্য তুমি কাঁটার ঝোপে ঝাঁপ দিয়েছো? কি দরকার ছিল? তোমার তো এত এত বাছুরি আছে, আমার মতো ছোট্ট বাছুরিকে বাঁচানোর কিসের দরকার? এত এত বাছুরি আছে তোমার, তুমি আমার জন্য শেষে কিনা কাঁটার ঝোপে ঝাঁপ দিলে। এই হচ্ছে ভক্তের ভগবান। ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান সর্বদা নিজের প্রাণটা দিতে পর্যন্ত প্রস্তুত। ভগবান নিজের জীবনকে বাজি রেখেছেন ভক্তকে রক্ষা করবার জন্য। ভক্তাধীন ভগবান। গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে যখন ধবলি চামলিদেরকে ডেকেছে, সমস্ত ধেনুরা যখন ফিরে এসেছে, এবার সবার আগে কে যাচ্ছে জানো? সবার আগে যে যাচ্ছে, গোবিন্দ তো সবাইকে নিয়ে যাচ্ছে একসঙ্গে। এবার সবার আগে যে যাচ্ছে সে কে বলো দেখি? গোবিন্দকে মাঝখানে ঘিরে রেখেছে সবাই, আর বাড়ি যখন ফিরছে তার আগে সবার আগে একজন লাফাতে লাফাতে যাচ্ছে। সে কে? দাদা গো, কাক 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 কানাই, কাক 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 কানাই। কে? দেখি দেখি কে ডাকছে, দেখি। হানাই ওই পাস করা তোতলা রে। হানাই আরে মায়েরা ডাক্তার ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ,
তোতলা মতো ওকে গোল্ড মেডেল দেওয়া হবে। এবার যখন গোবিন্দের কাছে ডাকছে, কে ডাকছে এরকম ভাবে? সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম, বলরাম আগে আগে যাচ্ছে, তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম। এবার গোবিন্দ সবাইকে দেখতে পাচ্ছে, বটুকে দেখতে পাচ্ছে না। এই বটু কই রে? বটু সবাইকে তো দেখতে পাচ্ছি, বটু কই রে? ওই পিছনে আসছে, পিছনে পিছনে। বটু বটু। আচ্ছা ভাইরা, বটুকে চেনো? ওই একটু আগে তোমরা সূর্য পূজা যখন শুনছিলে, সূর্য পূজায় বটু ব্রাহ্মণ ছিল, দেখেছিলে? খেতে খুব ভালোবাসতো, খিদেও পেয়েছে, রাত্রিও বেড়েছে। এই বটু, বটু। সবাইকে যখন দেখতে পাচ্ছে, গোবিন্দ বটুকে দেখতে পাচ্ছে না। আর বটু কই, বটু কই, এই খুঁজতে খুঁজতে যখন দেখছে, দেখতে পাচ্ছে বটু বসে গেছে রাস্তার মাঝখানে। এই কি হয়েছে রে? বটু বসে গেল। হ্যাঁ, ওর খিদে পেয়েছে, খিদে। ওঠ ওঠ, উঠে আয়, উঠে আয়। এই লে কানাই, তো তোকে এখন খাবার কোথায় দেবো আমি? ওই দেখ দেখ দেখ, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ? ওই যে, কি ওই দেখ, বাগান বাগান, কিসের বাগান? কদলি, ওরে বাবা, পাকা রম্বা। এই বটু, ওই দেখ, ওই দেখ, উঠে উঠে উঠে। আর যেই না বটুকে খাবারের দিকটা দেখিয়েছে, বটু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। ওরম ভাবে লাল পড়ে তোর? বাহ, এই বটু, ওই দেখ, ওই দেখ, কি দেখতে পাচ্ছিস? কি ওটা? কলা, হ্যাঁ? কলা। কলা, কলা, কলা দেখেছিস? হ্যাঁ, খাবি, কদলি খাবি? কদলি। খাবি? হ্যাঁ, খাবো খাবো। গোবিন্দ যাচ্ছে, জানি দিন ওই অবসান চলিলা চতুরকাল, আগা জানি দিন অবসান চলিলা চতুরকাল, আগা জানি দিন অবসান চলিলা চতুরকাল, প্রবেশিলা কদলি কাননে গো, ওরে প্রবেশিলা কদলি কাননে রে, প্রবেশ। আর যেই না কলার বাগান থেকে কলা পেড়েছে, আজ সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস ওই না রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, ওই সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস ওরে রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, কদলি লইল জনে আধানে জন। কদলি লইল জনে ধানে। বেশ, এবার কদলি তো পেয়েছিস, এবার কদলি খাবে কে? সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস ওরে রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস সঙ্গে, কদলি লইল জনে জন। হাই হাই কদলি লইল জনে জনে। এইবার গোবিন্দ আমার যাচ্ছে, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, তার মাঝে নবঘন শ্যাম, কি আরে বা কি তার। বাগানে মাঝে নবঘন শ্যাম। এই বটু, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, তোর জন্য কলা আনছে রে। এই তো, এই নে, এই নে। গোবিন্দ যাচ্ছেন, আরে বাবা, এত দেখি দুজনে খেতে আরম্ভ করে দিল। এই ওরে, যাবি না, বাড়ি ফিরবি না? দাঁড়া, কলাটা খাই রে। আর সময় নাই রে। হয়েছে, খাওয়া হয়েছে, পেট পুজো হয়েছে। বেশ, এবার চল সঙ্গে সঙ্গে আমার সঙ্গে। হাতে জল নিলি? ওই দেখ, ওই দেখ, যা, তুই যা। হয়েছে, হয়েছে তো? বেশ, এবার চল। যাতে কোড়া খাওয়ালে গন, আবার আবার দিয়া ঘন, যতে কোরা খাল গন আবাই আবা দিয়া ঘর, যতে কোড়া খাওয়ালে গন। আস্তে। এবার রাখালেরা বাড়ি ফিরছে,
দেখবে বাচ্চা ছেলেরা যখন স্কুল থেকে ফেরে তখন কি বলে চিৎকার করে বলো তো? স্কুলে ছুটির ঘন্টা বাজলে কি বলে? ছুটি 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 ছুটি। গরম গরম রুটি, হ্যাঁ, গরম গরম রুটি। রুটি রুটি এখন নেই, এখন গরম গরম মিড ডে মিল। আমরা গরম গরম পাউরুটি দিই। ওসব রুটি রুটি এখন নেই, হ্যাঁ। মিড ডে মিল। কিন্তু তখনকার দিনে গরম গরম রুটি হ্যাঁ, ছিল। পাউরুটি পেতাম। আজকে যখন রাখালেরা ফিরছে, যতে কোড়া খাওয়ালে গন, এবার হই হুল্লোড় করতে করতে ফিরছে, সবাইটা কেমন আবাবা ধ্বনি করছে। যতে কোড়া খাওয়ালে গন, আবা দিয়া ঘন। আচ্ছা, কারা কারা রাখাল হতে চায় একবার হাত তোলো দেখি। হ্যাঁ, আর এদিকে মায়েরা কেউ হবে না? খবরদার হইও না, তাহলে আবা বাবা দিতে হবে। চিন্তা নেই, তোমাদেরকে গরু চড়াতে হবে না। জয় রাধে। আচ্ছা, কারা কারা হতে চায় একবার হাত তোলো দেখি। হরি বল। বাহ, এ তো অনেকেই তুলেছে। আর এদিকে বাবারা হবে? যারা রাখাল হতে যাবে একবার আবাবা ধ্বনি করতে পারবে? বললাম যে, সবাইকে একসঙ্গে করতে হবে কিন্তু। বললাম হইও না, তাহলে আবা বাবা করতে হবে। হয়তো করে দিয়েছে। এবার তোমরা এবার করো দেখি। যতে কোড়া খাল গন। আর পিছনে যারা আছে তারা বলছে, ও দিদি কেমন লজ্জা লাগছে, ও দিদি কেমন লজ্জা লাগছে রে। লজ্জা লাগছে তোমাদের পিছনে? পিছনে লজ্জা লাগছে? কি গো, হাও নাই নাও নাই কেন পিছনে? পিছনে তোমরা দেবে না কেউ? দাও দেখি। যতে কোড়া খাল গন। দু চারজন দিয়েছে। বেশ, এবার সবাই মিলে একসঙ্গে দাও। পিছনে সামনে যারা আছো সবাই মিলে একসঙ্গে দাও। এবার দেখি কত জোরে দিতে পারো। সবাই একসঙ্গে দাও। যতে কোড়া খাল গন। হ্যাঁ, যতে কোড়া খাল গন, আবা আবা দিয়া ঘন। যত করে খালবন আবা আবা দিয়া ঘন। তার মাঝে নব ঘন শ্যাম। অবতার মাঝে নবঘন শ্যাম। গগনে গো খুড়ো রেণু, আগে পিছা চলো ধেনু। গগনে গো খুড়ো রেণু, বলে তার মাঝে নব ঘন শ্যাম। এইবার যতে কোড়া খাল মাঝে পড়ে উতরল। এবার পদকর্তা বলরাম দাস এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে যে, শোনো শোনো গোবিন্দ, তুমি যে সবাইকে নিয়ে সঙ্গে করে যাচ্ছ, যতে কোড়া খাল মেলি মাঝে রাখে বনমালী। যত করে খালো মেলি মাঝে রাখে বনমালী। বলরাম দাস চলু সঙ্গে। আরে কি বা বলরাম দাস চলু সঙ্গে। বলে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমিও তোমার সঙ্গে যাব। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমিও তোমার সঙ্গে যাব। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে লীলাময় প্রাণ গোবিন্দ। জন্মে নয়, জন্মে জন্মে, অবলীলাময় প্রাণ গোবিন্দ। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, অবলীলাময় প্রাণ গোবিন্দ। শুধু এ আমিও জন্মে তোমার নয়, সঙ্গে যাব। বলরাম দাস চলু সঙ্গে। এইবার যখন গোবিন্দ আমার বাড়ি ফিরছেন, ঠিক সেই সময় এবার পাশে দাঁড়িয়েছিল রাস্তায়, যে রাস্তা দিয়ে গোবিন্দ বাড়ি ফিরছেন সেই রাস্তায় আরেকজন দাঁড়িয়েছিল। আচ্ছা মায়েরা বলো তো, কীর্তনের এই যে লীলাটা গাইলাম, এই লীলার মধ্যে কি সবার কথা বলা হয়ে গেছে? হয়নি। সখাদের কথা বলেছি, মায়ের কথা বলেছি, বাঁশির কথা বলেছি, ধেনু বাছুরিদের কথা বলেছি। কার কথা বলি নাই? রাধারানী। রাধারানী কে? রাধারানী কে? কোনো মেয়ে? রাধারানী কোনো নারী না। রাধারানী হচ্ছে কৃষ্ণের হৃদয়ের আহ্লাদিনী শক্তি। রাধারানী কৃষ্ণের নিজেরই অংশ। রাধা, রাধা, রা কথার অর্থ হচ্ছে সাড়া দেওয়া, ধা কথার অর্থ হচ্ছে আহ্লাদিনী শক্তি। যার নাম উচ্চারণ করলে পরে হৃদয়ের আহ্লাদিনী শক্তি সাড়া পায়, সেই হচ্ছে রাধা। হ্যাঁ, এইবার রাধারানী আমার গোবিন্দের জন্য প্রতীক্ষা করছিলেন রাস্তার পরাণ ধারে। বধুগে, শুধু মুখটা। ওই না বেশে আইসো অয় বলি, ওই না ওই না বেশে আইসো অয় ওই না বেশে আইসো তুমি
ওই না বেশি আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, সোনার বধূ তোমায়, বধূ তোমায় ওগো আমার প্রাণ বধূ, বধূ খিদির বধূ, ওই না, ওই না বেশে আইসো। সোনার বধূ গে প্রভাত কালে তোমার পিতা নন্দ মাতা যশোমতী, যশোমতি গোঠের সাজে সাজায় হয়ে খ্রিস্টমতী, ইষ্টমতি ওই না বেশি বনে গেলে বধূ তুমি শীঘ্র গতি, শীঘ্র গতি বধূ হে তোমার বদ, তোমার বদ, তোমার বদ, তোমার বদ বদনে দেখা হলো লাগে আমার সোনার বধূ, ওই না, ওই না বেশি আইসো। সোনার বধূকে রাখাল রচিত বনমালা দোলে, যা দেখে যত যুবতীর মন টলে, টলে তারা সব তোমার চরণে বিকায় সমূলে, একাই হা সমলে গোবিন্দ আমার, গোবিন্দ আমার, হা গোবিন্দ গোবিন্দ আমার, আমার, গোবিন্দ তোমার হলাম বলে ও দক্ষিণের বধূ, আমি ওই বেশ বড় ভালো ও বাসি হে, ও গে আমার, ও গে আমার পরাণ বধূ, বধূ গে ওই ওরে বে- ওই না বেশি আইসো। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছে আমি, তোমার চাঁদ মুখ হেরি চারি পানে। বলে ওই না বেশে, বলে ওই না বেশে আইসো তুমি, বধূ হে দাঁড়ায় রয়েছি আমি। ও বধূ, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, বধূ হে দাঁড়ায় রয়েছি আমি। বধূ ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওগো তুয়া বধূ, ওগো তুয়া লাগি আমি চাই চারি পানে, ওগো তুয়া লাগি ও দেখি বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। জানো তো বধূ, আমি যখন তোমার জন্য এই এই যমুনার তীরে আসি, তখন কি করি জানো? যমুনার তীরে জল নিই, আর একবার করে কলসিতে জল নিই, আবার কলসির জলটা ফেলে দিই, আবার কলসিতে জল নিই, আবার কলসির জলটা ফেলে দিই। কেন? তার কারণ এই কলসির জলের মধ্যে ওই যে ফেলার তোলা, এই ফেলার তোলা এইটুকু সময়ের মধ্যে যদি একবার গোবিন্দ বদন দেখতে পাই, হ্যাঁ, ওগো রবি যখন বইসে পাটে, ওগো মুই গেনু যমুনার ঘাটে, সোনার বধূ গে আগা রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে, ওগো তুয়া লাগি আমি চাই চারি পানে, আগা তুয়া লাগি চাই চারি পানে। আমি যে তোমাকে নেবার জন্য হাতে একটি সাজের প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকি, ওই চঞ্চল ধবলির সঙ্গে সকালে গোধন নিয়ে ধেনুবৎস নিয়ে তুমি যে গোঠে চলে গেলে, তোমার চাঁদ বদন আমার দেখা হলো না।
তোমার বদন তো আমি দেখতে পাইনি, তা তোমার বদনটা যাতে দেখতে পাই সেই জন্য আমি এখন এসে তোমার সামনে দাঁড়িয়েছি। তবে বধূ, তোমাকে দেখতে না বড় শুকনো শুকনো লাগছে, কেন বলো তো? হ্যাঁ, তুমি কি ওই ধেনু বাছুরদের সঙ্গে বনে খুব হাঁটাচলা করেছো? সারাদিন কি কিছু খাওনি? ওই চঞ্চল ধবলি সনে তুমি কত না হেঁটেছো বনে। বধু চঞ্চল বলিশনে কতই না ভ্রমেছ বনে। তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, তোমার মুখ গিয়াছে শুকাইয়া। চঞ্চল ধবলি সনে তুমি কত না হেঁটেছো বনে, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। কিন্তু জানো তো বধূ, তোমাকে নেবার জন্য যে আমি বসে আছি, তুমি তোমার সমস্ত বনের আলিশ আমি দূর করে দেবো। কি করে জানো? তুমি একবার আমার সঙ্গে চলো। ওগো আমারও মন্দিরে যাইয়া তুমি কর্পূর তাম্বুল খাইয়া। ওগো আমার মন দিনে যাইয়া কপুরতাম বুলো খাইয়া। তুমি আলিশ করহ তাহা গিয়া, আলিশ করহ তাহা গিয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের রসের বালিশ। বালি তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি, তোমার দূরে যাবে বনের আলিশ। বধুকে দূরে যাবে বনের আলি। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে রাধারানীর কাছে বলছে, ওগো রাধে, তোমার গোবিন্দ তোমায় ছেড়ে চলে যাবে, তুমি তাকে যেতে দিও না। আর গোবিন্দ বলছে, জানো জানো রাধে, আমার মা আমার জন্য অপেক্ষা করছে, এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে, আমার সখা সব করল প্রয়াণ। কহে দাস যদুনাথ, তুমি আগে পোড়াও মনসাদ, তো আছে তুমি করহ গমন। হ্যাঁ, এবার গোবিন্দ বাড়ি ফিরছেন। শোভাটা কেমন? বনসনে আবল নন্দ দুলাল, বনসনে আবল নন্দ দুলাল, বনসালে আলো নন্দ দুলাল। বনসনে আবল বনসনে আবল নন্দ দুলাল। নন্দ দুলাল দেখো গোপ দুলাল, নন্দ দুলাল দেখো গোপ দুলাল। নন্দ দুলাল দেখো গোপ দুলাল। বনসনে আবল বনসনে আবল নন্দ দুলাল, বনসনে আলো নন্দ দুলাল। এবার মা আরতি করছে। শোভাটা কেমন? কেমন ভাবে আরতি করছে? আরতি করবার আগে গোবিন্দ যে বাড়ি ফিরলেন, তার শোভাটা কেমন হয়েছিল? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সা ছোট মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। छोटी गाइया छोटे छोटे गोल, छोट सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सा छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे गोल, छोट सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गाइया पीछे पीछे गोल, बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गो छोटी 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 गैया छोटी छोटी छोटे 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 ग्वाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गाइया दूध पीवे गोल। घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खावे गाइया दूध पीवे गोल, माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी ओ छोटी 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 गैया छोटी छोटी ग्वाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। आरती करे नंद रानी, आरती उलुध्वनि, नंद रानी, आरती करे नंद रानी,
করে নন্দরানী বালক মুখ হেরি রে বালক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ ঘেরি রে বালক মুখ ঘেরি আরতি করে নন্দরানী বাল মুখ হেরি রে বাল মুখ হেরি রম্ভা পলঘৃত প্রদীপ ব্রহ্মা ফলঘৃত প্রদীপ রম্ভা পলঘৃত প্রদীপ রম্ভা পলঘিত প্রদীপ পুষ্পরচিত থারি রে পুষ্পরচিত থারি ব্রহ্মা ফলঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি রম্ভা পলঘৃত প্রদীপ পুষ্পরচিত থারি রে পুষ্পরচিত থারি ব্রহ্মা ফলঘিত ফলঘৃত প্রদীপ প্রদীপ পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি আমি আরতি করছি উলুধ্বনিটা কে দেবে সুন্দরীরা সুন্দরীরা কে দেবে সুন্দরী গণ উলতি দেয় সুন্দরীগণ উলুতি দেয় সুন্দরী গণ উলুত দেয় সুন্দরীগণ উলুতি দেয় সুন্দরী গণ উলুত দেয় সুন্দরীগণ উলুতি দেয় শিশুগণ করতালি রে শিশুগণ করতালি অগ সুন্দরীগণ উলুতি দেয় শিশুগণ করতালি রে শিশুগণ করতালি রতি করে নন্দরানী বালক মুখ ঘেরি রে বালক মুখ হেরি সকল শিশুর চাঁদ মুখ তুলি সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোদা চুম্বক খাই রে যশোদা চুম্বক খাই ওরে সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোদা চুম্বক খায় রে যশোদা চুম্বক খায় মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল কুচ নন্দ ঘোষ দাস জগদানন্দ গায় রে জগদানন্দ গায় ওরে মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে জগদানন্দ গায় আরতি করে নন্দ রানী রামকানু মুখ হেরি রে রামকানু মুখ হেরি আরতি করে নন্দ রানী রামকানু মুখ হেরি হেরি রে নন্দন মুখ হেরি বলে এইখানেই রইল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলা মোর মাধুরী এবার প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি প্রেমানন্দে সবে মিলে বলুন হরি হরি লীলা এইখানে রইল ওরে সম্প্রদায় আসিল এইখানে রইল সম্প্রদায় আসিল এইখানে বলে রইল সম্প্রদায় আসিল এবার এইখানে প্রেমানন্দে হরি বলো সম্প্রদায় আসিল প্রেমানন্দে হরি বলো সম্প্রদায় আসিল হরি বল হরি বল হরি বল হরি